হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হরিপুর তিস্তা সেতুর উপরে, যেটি নামকরণ করা হয়েছে মাওলানা ভাসানী সেতু। আমি গতকাল রাতে আবদুল্লাপুর থেকে বাসে উঠেছিলাম 3টার দিকে, রাত 3টার দিকে আমি বাসে উঠেছিলাম। 3টার দিকে শাহ ফতে আলী বাসে আমি উঠেছিলাম আবদুল্লাপুর থেকে। তো বাস 3টার দিকে রওনা দেয় আবদুল্লাপুর থেকে। আমার গাইবান্ধাতে আসতে সময় লাগে 4 ঘন্টা, মানে সকাল 7টায় আমি গাইবান্ধাতে পৌঁছাই। গাইবান্ধায় পৌঁছায় আমি একটু ফ্রেশ হয়েছি, খাবার খেয়েছি। তারপর আমি অটোতে উঠেছি। অটোতে উঠে আমি নতুন ব্রিজে এসে নেমেছি। 10 টাকা ভাড়া নিয়েছে আমার কাছ থেকে। তো তারপর নতুন ব্রিজ থেকে একটা সিএনজি আমি রিজার্ভ নিয়েছি, যেটা আমার কাছ থেকে 300 টাকা নিয়েছে। আমার ফাইনাল ডেস্টিনেশন ছিল সিলমারি। আমি সিলমারি যাইনি, আমি ব্রিজের এই মাথাতে নেমেছি, এখন ভিডিওটি করতেছি। তো আমার মনে হয় যে আমি যদি ওই দিক দিয়ে যেতাম, রংপুর দিয়ে, তাহলে মনে হয় যেন এখনও রংপুরে পৌঁছতে পারতাম না। আমার ভালো লাগতেছে যে আমার পথ এবং সময় দুটোই কমে গেছে এই বৃষ্টি হওয়ার কারণে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ব্রিজের উপরে হাঁটতেছি। এই যে পাশে, এই যে এইদিকে হচ্ছে সিলমারি, আর আমার পিছন দিকে হচ্ছে, মানে আমি যে দিক থেকে আসলাম, এটি হচ্ছে সুন্দরগঞ্জ। তো এই বৃষ্টি হওয়ার কারণে এই দুটি অঞ্চলের মানুষের পথ এবং সময় অনেকাংশেই কমে গেছে। আমার এই ব্রিজ উদ্বোধন হওয়ার পরে আমার প্রথম যাত্রা ছিল এটি। আমি মূলত 20 তারিখ উদ্বোধন হয়েছিল, আমি আসিনি, আজ প্রথম ঢাকা থেকে আসলাম। তো ভালো লাগতেছে যে আসলে সময় অনেক কমে গিয়েছে সময়। আপনারা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন বা এই দিক দিয়ে আমাদের উলিপুর কুড়িগ্রাম থেকে যারা যেতে যাচ্ছেন ঢাকা, এই দিক দিয়ে যেতে পারেন। সময় অনেকাংশে কমে গিয়েছে সময়। আপনারা একবার গেলেই আসলে বুঝতে পারবেন যে সময় কতটুকু কমে গিয়েছে। আমি ব্রিজের উপরে, এই যে দেখেন এখানে ছোটো এই যে অটো, তারপর হচ্ছে যে ভ্যান যাত্রী বহন করতেছে। তো এই ছিল আজকে ভিডিও, এই ছিল আপডেট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য।